হ্যাঁ গো সুচন্দ্রাদি, তোমার মনটা আজ এত খারাপ কেন বলো তো? তুমি তো সবসময় হাসি খুশি থাকো। আজ মুখটা যেন কেমন মলিন তোমার। কি হয়েছে? সুচন্দ্রা হালকা একটা হাসি দিল। না না, তেমন কিছু না রে, এমনি। তন্দ্রা থামল, চোখে চোখ রেখে বলল, এমনি বললেই হলো, মুখে এত চিন্তার ছাপ তো থাকতো না আগে। বলো না কি হয়েছে, আমি আছি তো। প্রতিদিনের মতো আজও তন্দ্রা আর সুচন্দ্রা পাশাপাশি হাঁটছে। এই মর্নিং ওয়াকটাই যেন তাদের দুজনের সারা দিনের সবচেয়ে শান্ত সময়। নিজেদের মতো করে কথা বলা, মনের ভার হালকা করা। তন্দ্রা হঠাৎ লক্ষ্য করল আজ সুচন্দ্রার মুখটা কেমন যেন ভারী। কিছুক্ষণ চুপ করে থেকে সুচন্দ্রা ধীরে ধীরে বলতে শুরু করলো, সুজয়ের বাবার রিটায়ারমেন্ট, পেনশন যা আসবে তাতে সংসার চালানো কঠিন হবে। তার উপর সুজয়ের পড়াশোনা এখনও 1 বছর বাকি, চাকরি পেতে সময় লাগবে। সব মিলিয়ে খরচের চিন্তায় মাথা ঘুরছে রে তন্দ্রা। তন্দ্রা মন দিয়ে শুনল, তারপর হঠাৎ যেন কিছু মনে পড়ল তার। আচ্ছা সুচন্দ্রাদি, আমার মেয়ে তিতলির জন্মদিনে যে সোয়েটারটা তুমি বানিয়ে দিয়েছিলে মনে আছে? সুচন্দ্রা বলল, হ্যাঁ বানিয়ে তো দিয়েছিলাম, তিতলি খুব পছন্দও করেছিল। তন্দ্রা বলল, পছন্দ করেছিল বলছো? সবাই ওটার খুব প্রশংসা করেছিল। তুমি জানো, এখনও আমার আত্মীয়রা জিজ্ঞেস করে কোথা থেকে এনেছি। তোমার হাতের কাজ ভীষণ সুন্দর গো, তুমি কেন এটা নিয়ে কিছু করছো না? সুচন্দ্রা একটু অবাক হয়ে তাকালো। এই বয়সে আবার কি শুরু করব বলো? তন্দ্রা হেসে বলল, কাজ শুরু করার জন্য আবার বয়স হয় নাকি? তুমি সোয়েটার, মাফলার, হেডব্যান্ড বানাও, তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। এখন তো সবাই অনলাইনে জিনিস দেখে, চাইলে মেলাতেও স্টল দিতে পারো। মনোময় দাকেও সেখানে তুমি যোগ করতে পারো, সে তো তোমার পাশে আছেই। সুচন্দ্রা চুপ করে হাঁটতে লাগলো। তন্দ্রার কথাগুলো যেন মনের ভেতরে আলো জ্বালিয়ে দিল। সত্যিই তো, তার হাতের কাজ এতদিন শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বাইরের কেউ জানতই না। সেদিন বাড়ি ফিরে সে অনেকক্ষণ ভাবল, তারপর আলমারি খুলে পুরনো উলগুলো বের করলো। ধীরে ধীরে বানাতে শুরু করলো নতুন ডিজাইনের সোয়েটার, মাফলার, হেডব্যান্ড। মনোময়বাবু পাশে দাঁড়ালো। সারাদিন সংসারের কাজে সুচন্দ্রাকে মনোময়বাবু সাহায্য করতেন। কখনো সুচন্দ্রার কাজের জন্য উল কিনে এনে দিতেন, কখনো ছবি তুলতে সাহায্য করতেন। কয়েকদিন পর সুচন্দ্রা তার ছেলে সুজয়ের সাহায্য নিয়ে সাহস করে সোশ্যাল মিডিয়ায় নিজের বানানো জিনিসের ছবি পোস্ট করল। অবাক হয়ে দেখল আস্তে আস্তে অর্ডারও আসতে শুরু করেছে। আজ সুচন্দ্রার মুখে সেই দুশ্চিন্তার ছাপ নেই, চোখে এখন আত্মবিশ্বাসের আলো। সে বুঝে গেছে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো বয়সেই নতুন করে শুরু করা যায়, আর সেই শুরুটাই একদিন বদলে দিতে পারে পুরো জীবন। বেশ কয়েকদিন পর আবারও মর্নিং ওয়াকে বেরিয়ে সুচন্দ্রা তন্দ্রাকে বলল, কিভাবে যে তোমায় ধন্যবাদ জানাবো। তন্দ্রা থামিয়ে বলল, তুমি এটা কি বলছো? ধন্যবাদ তুমি আমাকে জানাবে? আমি শুধু তোমার মধ্যে থাকা ইচ্ছে শক্তিটাকে বের করে এনেছি। তুমি তো তোমার সমস্ত ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর হাতে বানানো জিনিস সকলকে উপহার দিচ্ছ। তবে কি জানো তো সুচন্দ্রাদি, নিজের মনের ইচ্ছা শক্তি জাগানোটা সব থেকে বেশি প্রয়োজন, কারণ ইচ্ছা শক্তি তোমাকে আগামী দিনের জন্য এগিয়ে দিতে পারে। কলমে ও কণ্ঠে বর্ষা। আমার লেখায় গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।